না, রাঙামতি এখনো জানে না। ইভেন এরকম একটা সিন আমরা করেছি আজকে যে রাঙামতি নিশ্চিন্তে একলব্যর পাশে শুয়ে ঘুমোচ্ছে। হ্যাঁ, প্রচন্ড শক্ত। আমি লিটারালি আজকেই তো না তোমার এখান থেকে একটা চুল ছোট্ট এরকম করলাম, ওকে বলছি তুমি টাচ করো, লিটারালি দড়ির মতো শক্ত। আমার রেকর্ড আছে, আমি ক্রোমা কাপড়ের উপরে শুয়ে ঘুমিয়ে গেছিলাম জানো সেদিন। তোমাকে এটা বলা হয়নি, ওই 9 নম্বরে ক্রোমা কাপড়ের উপরে হাত পা বেঁধে ফেলে রেখেছিল আমাকে, আমি ঘুমিয়ে গেছি। মাঝে মাঝে বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা ভাবতে ভাবতে হারিয়ে যায়। এবার এইদিকে ফেরত চলে এসো। ও আচ্ছা, ইন্টারভিউ দিচ্ছিলাম না। আমার লেকপুল করে খুব, আর সাথে সাথী পেয়ে গেল তো আরো। আমি একটা বিশেষ ব্র্যান্ডের তেল, আদিবাসী তেল ব্যবহার করছি, যার জন্য এটা আর সম্ভব। ওটা রাঙামতি এনে দিয়েছে পুরুলিয়া থেকে। কোনো ভিলেন বলে কিছু নেই এখানে, সবাই পরিস্থিতির শিকার। বৃন্দা মাস্টারমাইন্ডের মতো একটা চাল খেলছে, এবার সেই চালটা মানে কত কত দূর কাজ করবে সেটা আমরা কেউ জানি না, কিন্তু প্রোমোতে আমরা কিছুটা তার একটা গ্লিমস দেখতে পেয়েছি, একলব্য অন্য রূপে। সেই অন্য রূপের ঢুকে একলব্য কি কি করবে না করবে সেটা আমাদের দেখতে হবে। না, রাঙামতি এখনো জানে না। ইভেন এরকম একটা সিন আমরা করেছি আজকে যে রাঙামতি নিশ্চিন্তে একলব্যর পাশে শুয়ে ঘুমোচ্ছে, কিন্তু এইদিকে আসলে একলব্য হয়তো একলব্যও নয়, মানে সেটা রাঙামতি জানে না এখনো। রাঙামতির অনেক রকম প্রশংসা করার আছে। প্রথম আমি মনীষা হিসেবে বলছি, মনীষা যেভাবে রাঙামতিকে আত্মস্থ করেছে এবং দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা যেভাবে কাজ করে গেছে, লুক চেঞ্জ করেও কাজ করে গেছে। মেয়েদের লুক করা ইজ মাচ মোর টিডিয়াস, অনেক বেশি খাটতে হয়, অনেক রকমের লুক করতে হয়। সেক্ষেত্রে আমার মনে হয় শাড়ির লুক একটা ছিল, সেটা খুব সুন্দর ছিল। হ্যাঁ, ওই চুল খোলা যেটা, হ্যাঁ। খাটনিটা কাটের পর বোঝা যাচ্ছে, কারণ চেঞ্জটা যখন করতে আসতে হচ্ছে। পাশেই মেকআপ রুম হতো, দৌড়ে ঢুকে আমি চেঞ্জ করে চলে যেতে পারতাম, কিন্তু তার বাইরে আমার মনে হয় না খাটনি এটা একটা চ্যালেঞ্জ, এবং যে চ্যালেঞ্জটা আমি খুব খুশি হয়ে গ্রহণ করলাম, আমার ভালো লাগছে। আই এম থ্যাঙ্কফুল যে সুশান্ত দা এরকম একটা কিছু ভেবেছে, বা স্টারও এরকম কিছু একটা ভেবেছে। তো দেখা যাক এবার কতটা আমি নিজেকে ইনভেস্ট করতে পারছি। এবার এটা বৃন্দা করছে কি এবার এটা কনফিউজিং, হ্যাঁ, এটা কেউ বুঝতে কনফিউজিং, পারছে এটা না। এখনো অবধি কেউই জানি না আমরা যে কে করছে বিষয়টা, বাট আলটিমেটলি জানতে তো পারবোই কে করছে, কিভাবে করছে, কেন করছে, অ্যান্ড কিভাবে সেখান থেকে আমরা পরিত্রাণ পাচ্ছি। আচ্ছা, আমরা সিনে দেখতে পেয়েছিলাম মাথা বুলিয়ে দিচ্ছিল রাঙামতি অ্যাকচুয়ালি একলব্যদার। তো এটা একলব্য না কে সেটা আমরা পরে বুঝবো, কিন্তু আমি বলবো যে ঘুমিয়ে পড়েছিলে তুমি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ঘুমিয়ে আমি পড়েছি। প্রচন্ড ঘুমিয়েছি। আমি কতক্ষণ ঘুমিয়েছি ওই সময়টা? প্রায় 45 মিনিট, 1 প্রায় ঘন্টা তো হবে। 45 মিনিট 1 ঘন্টা আমি টানা ঘুমিয়ে নিয়েছি। আমি ঘুমানোর সিন থাকলে আমার এটা একটা খুব ভালো, আমি ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, আমিও। মাথায় যে বোলানোটা সেটা কতটা ভালো লেগেছে। ও ভালো কতটা লেগেছে জানি না, তারপরে ও আমার চুল সম্পর্কে রিভিউ দিয়েছে যে ওটা দড়ির মতো। হ্যাঁ, প্রচন্ড শক্ত। আমি লিটারালি আজকেই তো না তোমার এখান থেকে একটা চুল ছোট্ট এরকম করলাম, ওকে বলছি তুমি টাচ করো, লিটারালি দড়ির মতো শক্ত। ভীষণ ভীষণ শক্ত। ও সকালবেলা শেভ করে আসে, বিকেলের মধ্যে ওর চুল দাড়ি গজিয়ে যায়। মানে আমি একটা বিশেষ ব্র্যান্ডের তেল, আদিবাসী তেল ব্যবহার করছি, যার জন্য এটা আর সম্ভব। ওটা রাঙামতি এনে দিয়েছে পুরুলিয়া থেকে। ও আচ্ছা, বাট আমরা তো দেখলাম যে একলব্যকে রাঙামতি ঘুম পাড়ায়, রাঙামতিকে কে ঘুম পাড়ায়? রাঙামতির তো চোখে ঘুম নেই। রাঙামতি রাত্রিবেলা মিশন করতে বেরিয়ে যায়, সেটা নিয়ে বাড়িতে ঝামেলা হয়। রাঙামতি রাত্রিবেলা বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, লোকের পিছু নেয়, তাদের পায়ে তীর মারে, হ্যাঁ, এবং কাফ মাসলেই মারে। আমি জানি না কাফ মাসলে মারলে আলাদা কি হয়, কিন্তু আমাকে যখন শোতে গিয়ে মানে কেউ জিজ্ঞেস করে যে তোমার তীর ধনুক কোথায়, আমি বলি উড়নবাবু লুকিয়ে রেখেছে, কারণ রাতের বেলা আমি হুটহাট বেরিয়ে যাই তো তীর ধনুক নিয়ে, সেই জন্য লুকিয়ে রেখেছে, তাই লুকিয়ে আনতে রাখাই পারিনি। উচিত। লুকিয়ে রাখা উচিত। আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করবো যে একলব্যর কি কোচের প্রতি একটু পজিটিভ হয়েছে, মানে যখন থাকে অ্যাকচুয়ালি রাঙামতি ওর সাথে? ওই একসঙ্গে ছিলাম, তারপরে একটা সুন্দর বেড সিন হয়েছে আমার আর সংগ্রামে, তারপরে আমরা ঠিক হয়ে গেছি। মানে বন্ধুত্ব হয়ে গেছে কি? হ্যাঁ, বেড সিনের পর বন্ধুত্ব হবে না? কাটো কাটো। আচ্ছা, পরে
পরপরই যাচ্ছি। আগে আমি আসবো মনীষার কাছে। মনীষা নাকি খুব ভালো লক্ষ্মী মেয়ে, শান্ত মেয়ে। তোমরা কি রান্না করে কোনোদিনও খাইয়েছে? শান্ত, হ্যাঁ খাইয়েছে। আর শান্ত নও তুমি? আচ্ছা সেটা আমি জিজ্ঞাসা করবো নীলাবর তুমি বললে আমার খুব ভালো লাগলো, কেউ বলে না তো। Thank হ্যাঁ you. খাইয়েছে সিনে। একবার একটা ভয়ঙ্কর বেগুন দিয়ে পাস্তাকে বানিয়েছিল, সেই পাস্তাটা আমার খেতেও হয়েছিল। ওটা খেয়ে আমি মোটামুটি 4 দিন ঢেকুর তুলেছিলাম। আমি বানাইনি ওটা, বাট হ্যাঁ রাঙামতি বানিয়েছিল। আচ্ছা মনীষা খাইয়েছে কি? রাঙামাটি ছাড়া তুমি? আমি চেষ্টা করছিলাম ঢাকার, কিন্তু তুমি ঢাকতে দিলে না, তো আমার না দোষ না, নেই। দেখো না, আমি সত্যি আমি নিজের খাবারই রান্না করবার সময় পাই না। আমি বিগত 2 মাস শুধু বাইরেরই খাবার খাচ্ছি, হ্যাঁ। যেটা খুব খারাপ। সুইগি বড়লোক হয়ে গেছে। একটা দোকানে তো আমি আজকে সত্যি। আসার সময় দেখলাম গাড়ি করে যে ওর সত্যি। ছবি আমার- টাঙানো আছে, মালাও দিয়েছে। হুম। রোজ সকালে উঠে ওর প্রণাম করে ওর মালা দেয়। বলছি তোমার প্যাক আপ হয়ে যা। আমার প্যাকআপ হয়নি, pack up করিডোরটা বাকি। হয়নি? করিডোরটা ওই বাকি। বাবা, সে খুব খাটনি। খুব চাপ আজকে, হ্যাঁ সত্যি। খুব খাটনি। মাঝখানে আমি একটু ব্রেক পেয়েছি যখন ও খাচ্ছিল। ভালো সিনে। ব্রেক পেয়ে গেছে, ভালো ব্রেক হ্যাঁ। পেয়ে গেছিলে, কিন্তু তুমি হ্যাঁ, হ্যাঁ। দৌড়াচ্ছিলে। হ্যাঁ না, আমি দৌড়চ্ছিলাম কারণ হচ্ছে আমার কিছু জিনিস আমি সরঞ্জাম ভুলে গেছিলাম, সেটা আনতে আমি আবার এলাম, প্রপস। কিন্তু এক্ষুনি একটা খাওয়ার সিন ছিল যেখানে চাউমিন আর চিলি চিকেন খেতে দিয়েছিল, কিন্তু আমি সেটা এনজয় করতে পারলাম না। এই বাবা, কেন? পেটের জন্য আর কি। শর্টের জন্য ওইরকম ভাবে ও, খেলে okay. জানুয়ারের মতো কি করে আর- মানে অ্যাকচুয়ালি জানুয়ারের মতো খেতে হতো, মানে সেটা ডিরেক্টিভ ছিল। আচ্ছা শেষ করবো, কিন্তু তার আগে আমি একটুখানি জানবো যে নীলাঙ্কুরদার 5টা বৈশিষ্ট্য সেটা মনীষাদি বলবে, আর মনীষাদির 5টা বৈশিষ্ট্য সেটা নীলাঙ্কুরদা বলবে। 5টা? বা 5টা অবধি যেতে পারবো না, 5টা অবধি যেতে পারবো না। আচ্ছা দুটো খারাপ দুটো ভালো বলে দাও, তাহলেও চলবে। দুটো ভালো হচ্ছে ও খুবই হার্ড ওয়ার্কিং। হ্যাঁ, যে কোনো জায়গায় বসলেই ঘুমিয়ে পড়তে পারে। হ্যাঁ, হ্যাঁ, আমার রেকর্ড আছে, আমি ক্রোমা কাপড়ের উপরে শুয়ে ঘুমিয়ে গেছিলাম জানো সেদিন। তাই? তোমাকে এটা বলা হয়নি, ওই 9 নাম্বারে ক্রোমা কাপড়ের উপরে হাত পা বেঁধে ফেলে রেখেছিল আমাকে, আমি ঘুমিয়ে গেছি। হ্যাঁ, ওটা তার মানে ঘুমানোর শট, ওই যে যেটা না ঘুমানোর ছিল না, অজ্ঞান হয়েছিলাম। তোমরা খুশি হয়ে যাও। হ্যাঁ খুব, আমি তো সবাই খুব হই। সবাই সবাই পাওয়ার ন্যাপ নিতে থাকি মাঝখানে মাঝখানে। নীলাঙ্কুরদার চোখই খুলছিল না। আমার সত্যি চোখ খুলছিল না, আমি এতটা ক্লান্ত কি করে হয়ে গেলাম বুঝলাম না, কিন্তু আমি ঘুমিয়ে পড়লাম মাঝখানে হুট করে। আর ওরা সিন করছিল, আমার কথা বলারও ছিল না, আমি আরাম করে ঘুমিয়ে পড়লাম। আমারও সেম হয়, আমি আমাকে যেখানে বলবো আমি দাঁড়িয়েও ঘুমিয়েছি, এরকম হচ্ছে। আচ্ছা তো একটা বৈশিষ্ট্য পেলাম, একটা খারাপ বলে দাও। খারাপ, মাঝে মাঝে বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা ভাবতে ভাবতে হারিয়ে যায়। এবার এইদিকে হ্যাঁ? ফেরত চলে এসো। ও আচ্ছা, চলে আসো। ইন্টারভিউ দিচ্ছিলাম না, সরি। আচ্ছা এবার তোমার পালা। ও ওর ভালো হচ্ছে, যেটা সব থেকে আমার ভালো লাগে, ভীষণ অ্যাটেন্টিভ। মানে তুমি যদি বলো যে এটা 1 ইঞ্চি এখানে সরিয়ে রাখলাম, ও একদম মনে রাখবে আর কি। মানে আমি বোঝাতে পারছি না, ধরো ওকে ওখানে পজিশন বলে দিল, ওখান থেকে এক চুল এদিক ওদিক হবে না, ভীষণ পারফেকশনিস্ট। বাহ, এটা একদিক থেকে খুব ভালো। হ্যাঁ। খারাপ খারাপ, আমার লেগ পুল করে খুব, আর সাথে সাথী পেয়ে গেল তো আরো। যেমন এখন রবিদা সাথী হয়েছে, অন স্ক্রিন তোমরা যাই দেখো, অফ স্ক্রিন কিন্তু দুজনে মিলে আমার লেগ পুল করতে দেয়, খুব খারাপ। না সেটা রবিদার সঙ্গে আমার অনেক দিনের পরিচিতি। হ্যাঁ তোমরা ইজ লাইক বিছা হুয়া দোস্ত, এরকম টাইপের ফ্রেন্ডশিপ ওদের, 10-12 বছরের পরিচিতি। কিন্তু এই হ্যাঁ। সিরিজে বিচ্ছেদ বিচ্ছেদ করে দিচ্ছে। পুরো অপোজিট করে দিয়েছে। পুরো opposite করে দিচ্ছে। আচ্ছা শেষ করবো, কিন্তু লাস্টে দর্শকদের জন্য কি বলবে? দর্শকদের জন্য এটাই বলবো যে আমরা সুন্দর টুইস্ট, সুন্দর গল্প নিয়ে আসছি। আপনারা, তুমি এরকম হেলে পড়ো না, তাহলে দর্শকও হেলে পড়বে। ঠিক আছে, আমরা সুন্দর গল্প, সুন্দর টুইস্ট নিয়ে আসছি, ওর মতো হেলে পড়বেন না। ভালো লাগলে জানাবেন, না ভালো লাগলেও জানাবেন। ফিডব্যাক নেওয়ার জন্য আমরা সবসময় ওপেন। এটা আমি অন্তত বিশেষ করে করি যে আমার যদি কোনো দর্শক আমাকে বলেন কিছু, সেটা খারাপ ভালো যাই হোক, আমি সমানভাবে গ্রহণ করার চেষ্টা করি এই জন্য বললাম কারণ আমি একজন মানুষ। আর আমরা আরও বেটার করার চেষ্টা করব, আরও ভালো করে পরিবেশন করার চেষ্টা করব, যাতে আপনাদের মনে জায়গাটা করে নিতে পারি। আমরা শুরু থেকে আজ অবধি সেই চেষ্টাটা, সেই লড়াইটাই করে এসেছি, আগামী দিনেও করব। জাস্ট আপনাদের ভালোবাসা এবং আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। হেলে পড়বেন না, কিন্তু নিজের প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে রাঙামতি তীরন্দাজ দেখতেও ভুলবেন না। প্রতিদিন সন্ধ্যে 7:30টায় শুধুমাত্র স্টার জলসায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।